দেখতেই লোভনীয় জিনিসটা কি সবারই একই প্রশ্ন না? এটা হলো কাঁকড়া। গত রেসিপিতে কিন্তু শেয়ার করেছিলাম কিভাবে পরিষ্কার করতে হয়। আর এই রেসিপিতে শেয়ার করব কিভাবে রান্না করতে হয়। আসসালামু আলাইকুম, আমার গল্প আমি শারমিন নীলা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম কাঁকড়া পরিষ্কার, এখন দেখাবো যে কিভাবে ভালো করে ধুয়ে এটা রান্না করতে হয়। প্রথমে লবণ, হলুদ দিয়ে খুব ভালো মতো করে এটাকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটার মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি কিন্তু 30 মিনিট রেখে দিব। 30 মিনিট পর যখন পানিটা একদম ঠান্ডা হবে, তখন এটা খুব ভালো মতো করে কিন্তু এটা ধুয়ে আবার পরিষ্কার করে নিয়েছি। এই তো রেডি। এখন এটা রান্নার জন্য একটু প্রয়োজনীয় মশলা নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম রসুন, আদা আর পেঁয়াজ। এটাকে খুব ভালো মতো করে বেটে নিব। চাইলে কিন্তু আপনারা কিন্তু ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু আমি আজকে সব কিছু শিলপাটায় করে করব, এতে করে টেস্টটা কিন্তু একদম ভালো আসবে। একটা কথা শেয়ার করি, সেটা হলো আমি কিন্তু এই কাঁকড়া রান্না করার আগে আমি অনেক কিছু রিসার্চ করে যে পতেঙ্গা সি বিচে কীভাবে রান্না করে সেগুলো দেখে আমি আমার মতো করে রান্না করতেছি, আমার কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে। তো আমি এখানে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, এখানে আধা কাপ পেঁয়াজ দিচ্ছি। তারপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, যে আদা রসুন পেঁয়াজ, সেটাকে দিয়ে দিচ্ছি। সেই মশলাটা দিয়ে ততক্ষণ আমি এটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে আদা রসুনের গন্ধটা যতক্ষণ চলে না যায়। এই তো যখন চলে যাবে তখন দিয়েছি 3 চামচ পরিমাণ গুঁড়া মরিচ, কারণ কাঁকড়ার মধ্যে ঝালটা কিন্তু মাস্ট। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে এটা আবারও কষিয়ে নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ভেসে আসে। এই তো দেখুন একদম তেল ভেসে এসেছে এবং কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আমি কাঁকড়াগুলো, যে কাঁকড়াগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো। আর কাঁকড়া রান্না করার একটা প্রসেস, আপনি যত সুন্দর করে এটাকে ভাজা এবং কষিয়ে রান্না করবেন সেটা কিন্তু ততটাই ভালো হয়। তো 5 মিনিট কষানোর পর এটার মধ্যে দিয়ে দিলাম আমি একদম 1/3 কাপ টমেটো সস এবং সয়া সস। এগুলো দিয়ে এটার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো এটা খুব ভালো মতো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আবারও কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি সময় নিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট লেগেছে আমার এটা রান্নাটা করতে। তো আবারও কষিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যেহেতু আমার ঘরে ছিল না আমি একদমই 3টা দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু নেড়ে চেড়ে এটার মধ্যে এখন দিয়ে দিব হলো লেবুর রস। লেবুর রস দিলে একটা লেবুর যে আমি একটা ফ্লেভার বলবো, যেটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। একটা লেবু পুরোটা এটার মধ্যে আমি রস দিয়ে একটা ম্যাগি, যেটা ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা বলে, সেটা দিয়ে দিচ্ছি আর একটু টেস্টের জন্য। এই তো আমার কাঁকড়া ভুনা কিন্তু প্রায় একদমই রেডি। এখন দেখুন আমি এটার উপরে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, যাতে করে ফ্লেভারটা আরেকটু ভালো আসে। এই তো রেডি। আর এটার মধ্যে কিন্তু কোনো প্রকার ঝোল রাখা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা একদমই ভালো লাগবে না। এই তো আমি রান্না করে ফেললাম কাঁকড়া ভুনা বা কাঁকড়া ভাজি। এটা কিন্তু শুধু খেতে অনেক বেশি ভালো লাগে। সাথে কিন্তু আমি বানিয়েছিলাম নেভাল সি বিচের যেই ইয়াটা বানায় পেঁয়াজুটা, সেটাও বানিয়েছিলাম। এটা কিন্তু নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত পরিমাণ সুন্দর হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আমি আশা করব আপনারা এখনই বাজারে চলে যাবেন, কাঁকড়া কিনবেন। আর কীভাবে পরিষ্কার করতে হয় সেটার তো ভিডিও আছেই, পরিষ্কার করে ঝটপট রান্না করে ফেলবেন। আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ দুর্দান্ত হয়েছেন। যারা কাঁকড়া লাভার আছেন তারা কিন্তু একদমই মিস করবেন না। লাস্টে আমি একদম পাতিল চেটে পুটে খেয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।